এই যে আমরা কি কোনো বিচার পাবো না? আমরা সাধারণ মানুষ থেকে আমাদের কি কোনো বিচার নাই? আমাদের কি কোনো মানে আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা শুধু এটুকুই চাই, আমাদের অধিকার আমরা চাই। আমার এখানে আসছেন, আমি কি ব্যক্তিগত কোনো পারিশ্রমিক চেয়েছি আপনার কাছে? আমাকে কোনো ব্যক্তিগত টাকা পয়সা দিয়েছেন? দেন নাই। কিছু করতে পারি আর না পারি, আজকে যে আমার সামনে এসেছেন, কথা বলেছেন, কিছুটা কি শান্তি পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই অনেক শান্তি পাচ্ছি। তাই আমি ওই বাচ্চারা যে ডেলিভারি হওয়ার আগেও আমি কোর্টে ধরেছি জানেন এই জায়গার জন্য। এই পেটটা নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি, এখন আমি দৌড়ে করছি। আমার বাচ্চাটা নিউমোনিয়া হয়েছে, আলমানা হসপিটাল ভর্তি ছিল। আমি ওই বাচ্চাটার হসপিটালে ভর্তি থাকাও তো আমি এই কোর্টে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম বোন, আমি সাধারণ মানুষ, আমি রাষ্ট্রের কোনো অথরিটি না, একজন সাধারণ মানুষ। সাধারণের জায়গা থেকে কাজ করি, পরে কিছুটা জনপ্রিয়তা পেয়েছি। জায়গা জমির বিষয়গুলো আমি কোনো অথরিটি না, এটা কোর্টের বিষয়, আমার কাছে আসলেই হবে না, এই ধারণাটা ভুল। আমি যেটা করতে পারি এটা ভালো পরামর্শ দিতে পারি, অথবা আপনার যদি গ্রাম আদালত যারা আছে ওনারা যদি আমাকে যাওয়ার সুযোগ দেয়, বসার সুযোগ দেয়, আমি ন্যায়ের পক্ষে দুটো কথা বলতে পারি। আপনি আমাকে কতদিন ধরে খুঁজেন? স্যার আমি আপনাকে খুঁজছি 5 বছর 6 বছর হয়ে গেছে। 2018 সাল থেকে খুঁজ করতেছি। আমি কোথায় কোথায় গিয়েছেন? আপনার জন্য পল্টন গেছি, কারণ বাজার গেছি, অনেক জায়গায় গেছি। কয়েকবার গেছি। অনেক দাঁড়ায় ছিলাম, আপনার কোনো খোঁজ আমি পাইনি। সিকিউরিটি বলতেছে মাত্র নেমে গেছে, এই আসছে, এখন আসবে না। আরেকদিন গেছি, বসেন আসবে আর আসে না। আমি অনেক দুঃখের সাথে বলছি, আসলে একা মানুষ তো, বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ ভুক্তভোগী। তো এই যেভাবে সামাজিকভাবে আমি সমাধান করি, এটা মানুষ খুব চায়, সবাই চায়। কিন্তু এটা হচ্ছে আমি একজন মানবাধিকার কর্মী। আমি আমাদের যে এনজিও বা অর্গানাইজেশনের মাধ্যমে গ্রাম আদালত নিয়ে একটু চেষ্টা করি, যাদেরকে বোঝাতে পারি ন্যায়ের পক্ষে কথা বলে, যেটা অন্যায় এটা করা যাবে না, হয়ে যায়। দুইটা পক্ষের যখন বোঝাতে পারি যে মামলা ভালো জিনিস না, যখন বোঝাতে পারি হয়ে যায়, যে মামলায় অর্থনৈতিক দণ্ড হয়, সবার খরচ হয়, তখনই যখন বোঝাতে পারি তখনই সমাধান হয়। এখন আপনার ঠিকানাটা একটু বলবেন, গ্রাম এবং বাড়ি, থানা, ইউনিয়ন। আপনার থানা সিঙ্গার, জেলা মানিকগঞ্জ, গ্রাম চরচামটা, চরচান্দর এবং আপনার চরচামটা আপনার গ্রাম, আর থানা সিঙ্গার, জেলা মানিকগঞ্জ। এটা আপনার আলিপুর ব্রিজ দিয়া একটু ভিতরে গেলে চেয়ারম্যান বাড়ির ছেলে। আমার কাছে যে আসছেন, আপনার চাওয়াটা কি? আমি যে পেজে এই ভিডিওটা আপলোড করব, এটা আপনার অনুমতি দিচ্ছেন? জি। আচ্ছা, আমি যে আমার এখানে আসছেন, আমি কি ব্যক্তিগত কোনো পারিশ্রমিক চেয়েছি আপনার কাছে? আমাকে কোনো ব্যক্তিগত টাকা পয়সা দিয়েছেন? দেন নাই। আচ্ছা, আমার কাছে চাওয়াটা কি? আপনার কাছে চাওয়া হলো আপনার ভালো ভালো মানুষের সাথে, যেমন সচিব, তারপর এমপি সাহেব, অনেক ভালো ভালো মানুষের সাথে আপনার হাত আছে। ওনারা যদি আমাকে সাহায্য করে, আপনি যদি আমাকে একটু সাহায্য করেন, তাহলে আমি আমার আসলে হাত আছে না, হয়তো অনেকে প্রোগ্রাম দেখে, আমি ছোট মানুষ হিসাবে অনেকে প্রোগ্রাম দেখে আমার। ওইটাই আপনি কি আমার মাধ্যমে ওনাদের দৃষ্টি আকর্ষণ করছেন? আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছি, ওনারা যেন আমাকে একটু ফলো করে, বাস আমাকে একটু দেখে। আমি গরিব মানুষ, আমি খুব অসহায়। আজকে 6-7 বছর ধরে ঘুরতেছি, আমাদের থাকার মতো কোনো ঘর নাই, এই জায়গাটুকু ছাড়া। কারা করছে এটা? এটা আমাদের প্রতিবেশী, ওনারা আমাদের 10% জায়গা। কি নাম ওদের? আলামিন 10% জায়গা। আপনি কি সত্য বলছেন তো? স্যার আমি যদি একটা মিথ্যা কথা, আপনার কাগজগুলো ঠিক আছে। হ্যাঁ, আমি যদি একটা মিথ্যা কথা বলি, যদি আমার একটা মিথ্যা প্রমাণ ধরাতে পারেন, ওইখান থেকে আমি চলে আসবো, আমার কোনো বিচার লাগবে না। আর আমার একটা কাগজ যদি উনি দেখাইতে পারেন, আমি বুকে হাত দিয়ে বলছি। আসলে দর্শক, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কথা বলতে গেলে অবশ্যই সচেতন হয়ে বলতে হয়, অথবা দেখে জেনে শুনে বলতে হয়। ওনার প্রত্যেকটি কাগজ দেখেছি আমি, আমার অভিজ্ঞতার আলোকে অল্প জ্ঞান থেকে যতটুকু জানি, ওনার কাগজগুলো সঠিক এবং এই কাগজগুলো বলে যে ওনার জায়গা এটা আছে। কিন্তু যে প্রতিপক্ষ এটাকে দখল করে রেখেছে, তাদের কাছে কোনো কাগজই নেই, কিচ্ছু নেই, কোনো কাগজ নেই। এবং আমি দেখলাম এইখানে বারংবার এখানে এসিলেন্ট মহোদয় ডেকেছেন ওনাদেরকে। হ্যাঁ, এই যে এসিলেন্ট মহোদয় অনেকবার দেখেছেন, এই কাগজটা একটু দেখবো। এই যে এসিলেন্ট মহোদয় ডেকেছেন, কিন্তু ওই টাইমে ওরা হাজির হয় না। এখানে দেখতে পেলাম যে এসিলেন্ট মহোদয় একটা টাইমে ডাকলেন, কিন্তু অনেকবার ডেকেছেন, কিন্তু প্রতিপক্ষ যিনি অন্যায়কারী, ওনার কাছে কিন্তু কোনো চালান নেই। এই জন্য উনি এসিলেন্ট মহোদয় ডাকলে উনি যান না, কিন্তু ওনাদের উপস্থিতি ছিল, এটা কাগজেও আমরা পেলাম। তো আমাকে যারাই দেখছেন দেশ বিদেশ থেকে, বিশেষ করে আমি ওই গ্রামটার নাম কি বললেন? চরচামটা গ্রামের, থানা হচ্ছে সিঙ্গাইর, জেলা মানিকগঞ্জ। আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের ওইখানে জনপ্রতিনিধি যারা আছেন, যে আপনারা আসলে, আমার পক্ষে তো একা সম্ভব না, আপনারা যদি সবাই মিলে সমন্বয় করে আমাকে আসার সুযোগ দেন, আমি এই ঘটনাটা আসতে চাই,
সোশ্যাল অ্যাওয়ারনেস করতে চাই, ন্যায়ের পক্ষে কথা বলতে চাই, একজন অসহায়ের পাশে দাঁড়াতে চাই। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমাদেরকে একটু দয়া করেন। আমরা অনেক টাকা নষ্ট করে, অনেক দৌড়াদৌড়ি করে, অনেক হয়রানি হয়ে আমরা আসছি আপনাদের কাছে। আপনারা সবাই আমাদেরকে একটু দয়া করেন, আমাদের কিছু একটু শ্রম দেন। আসলে আমার কাছে কিছু নাই, আমি ওনার কথাগুলো আমার পেজের মাধ্যমে আমি আপলোড করে দিচ্ছি। যারা আছেন সুশীল সমাজ, জনপ্রতিনিধি, জনগণ যারা আছেন, আপনারা যদি একটু চরচামটা, পোস্ট হচ্ছে চান্দহর, জি থানা সিংহের, জেলা মানিকগঞ্জ। স্যার আমি আর একটু বলি, আমার একটা বাচ্চা আছে 10 মাস, এখন বর্তমানে 1 বছর বয়স। আমি ওই বাচ্চারা যে ডেলিভারি হওয়ার আগেও আমি কোর্টে ধরেছি জানেন এই জায়গার জন্য। এই পেটটা নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি, এখন আমি দৌড়াদৌড়ি করছি। আমার বাচ্চাটা নিউমোনিয়া হয়েছে, আলমানা হসপিটাল ভর্তি ছিল। আমি ওই বাচ্চাটার হসপিটালে ভর্তি থাকাও তো আমি এই কোর্টে হাজির হয়েছি এই জায়গাটার জন্য শুধু। স্যার প্লিজ আমাদের একটু সাহায্য করেন আপনারা। আচ্ছা, আপনারা যে এত জায়গায় গিয়েছেন আমাকে খুঁজে, আমি অনেকটা কিছু গিয়েছি। করতে পারি আর না পারি, আজকে যে আমার সামনে এসেছেন, কথা বলেছেন, কিছুটা কি শান্তি পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই অনেক শান্তি পাচ্ছি। তাই আসলে এই ছোট বাচ্চাটা রেখে নিয়ে আমি কোলে করে নিয়ে অনেক বৃষ্টি, অনেক কুয়াশার ভিতরে আমি গেছি স্যার। এই যে কয়দিন আগে অনেক বৃষ্টি ছিল, অনেক বৃষ্টির ভিতরে আমি এই বাচ্চাটারে নিয়ে কোলে করে গেছি। এইদিকে বসবেন আপনি, এখন এই ওইদিকে ক্যামেরা চলতেছে তো, এখানে বসেন। হ্যাঁ, এই আপনারা একটু সাইডে থাকবেন। একটু এই বাচ্চাটারে কোলে করে নিয়ে আমি কোর্টে হাজির হয়েছি, কিন্তু ওরা কোনো কোর্টে হাজিরা হয় না, কিচ্ছু হয় না। ওরা শুধু আমাদেরকে হয়রানি করে, ওরা আমাদেরকে জায়গায় যেতেই দেয় না। আমরা জায়গায় গেলেই আমাদেরকে মারধর করে, টর্চার করে এবং দল ক্ষমতার পাওয়ার দেয়। এতদিন দেয় আওয়ামী লীগ ক্ষমতা, এখন দেখাবে বিএনপির ক্ষমতা। বলে আমাদের উপরে কে আছে, আমাদেরকে কে দেখাবে। ওরা এইসব কথা বলে আমাদের হুমকি দেয়। আমার হাজব্যান্ডে মারছে, আমার ননাসে মারছে, আমারে মারছে। ওরা এই 4 মাস আগে আপনার মানিকনগর থেকে তদন্ত করেছিল, নায়েব অফিস থেকে অফিসার গেছিল তদন্তে, ওদের সামনে আমাদের টর্চার করছে। আমরা থানায় মামলা করছি, থানাতে কোনো প্রতিদান পাইনি, কোনো দারোগা কোনো কেউ আসে নাই জিজ্ঞেস করতে। আসলে ওনার কাছে আসে, উনি কিছু টাকা দেয় চলে যায়। এই যে আমরা কি কোনো বিচার পাবো না? আমরা সাধারণ মানুষ দিকে আমাদের কি কোনো বিচার নাই? আমাদের কি কোনো আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা শুধু এটুকুই চাই, আমাদের অধিকার আমরা চাই। ওনারা হচ্ছে, দর্শক যারা দেখছেন, ওনারা আমার মাধ্যমে এই ভিডিওটি আপলোড করার অনুমতি দিয়েছেন, এবং রাষ্ট্র থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ মহল যারা আছেন বা যারা দেখেন, আপনাদের সবার কাছে আমার একটাই চাওয়া থাকবে যে আমি একা পারবো না, কিন্তু আমি এই চান্দহর গ্রাম চরচামটা, ওইখানের যিনি জনপ্রতিনিধি, ওইখানের অনেক ভক্ত আমার আছেন, শুভাকাঙ্ক্ষীরা অনেকে আমার প্রোগ্রাম দেখেন। আমি বিশ্বাস করি যে একজন জনপ্রতিনিধি যদি অনুগ্রহ করে আমি এই ছোট্ট মানুষটিকে যদি আপনারা একটু যোগাযোগ করতেন, আপনাদের সবার সমন্বয়ে সকল কৃতিত্ব আপনাদের থাকবে। আমি শুধু একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদেরকে হেল্প করব। আমি এই বোনটির পাশে দাঁড়াতে চাই। একটি মানুষ কখন কান্না করে? আসলে কোর্টের বারান্দায় যেতে যেতে উনি অনেক মামলা করেছে, অনেক বছর ধরে ঘুরতেছে, কিন্তু আসলে কোনো রেজাল্ট আসতেছে না। কিন্তু আমার পরামর্শ থাকবে যেটা সামাজিকভাবে গ্রাম আদালতের মাধ্যমে বসে আমরা সমাধান করাটা সবচেয়ে উত্তম, তাহলে আপনারা অর্থদণ্ড থেকে বাঁচতে পারবেন। আর আরেকটা পরামর্শ, আমার এই পরামর্শটা আপনারা নেবেন, এটা আমার অভিজ্ঞতার আলোকে বলা। এই বিষয়টা শুধু 2টা ওয়েতে সমাধান হবে। এছাড়া স্থানীয় কিছু দালাল আছে, কিছু গ্রামের দালাল আছে, বলবে আমাকে 10,000 দেন, আমাকে 20,000 দেন, আমাকে 50,000 দেন, এটা কেউ সমাধান করতে পারবে না। তাও দিয়েছেন, এই যে আপনারা ধরা খেয়েছেন টাকা দিয়ে, কোনো লাভ হবে না। এটা দালালরাও কিছু করতে পারবে না, আমিও কিছু করতে পারবো না। আমি কি করতে পারবো? শুধু চেষ্টা করতে পারবো। কথাগুলো বুঝতে হবে আমাকে। হ্যাঁ, আমি শুধু 2টা পক্ষকে নিয়ে গ্রাম আদালত নিয়ে একটা অ্যাওয়ারনেস করতে পারবো, বোঝাতে পারবো যে এটা আপনারা অন্যায় করছেন, আপনারা যেহেতু জায়গা কাগজ টাগজ কিছু নাই, এটা আপনারা ছাড়েন। এই ধরনের গ্রাম আদালত নিয়ে একটি কথা বলবো। এখন আপনারা যদি কোনোভাবেই যদি না হয়, তাহলে আমরা কিন্তু কোর্টের দ্বারস্থই থাকতে হবে। আমার কথাটা কি বুঝছেন? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই বোনগুলো আমার কাছে আসছে, এই ভাইটা আসছে, ওনারা হাজব্যান্ড ওয়াইফ। আমি এটাই বলবো যে আমরা গ্রাম আদালতের মাধ্যমে চেষ্টা করব। যদি কোনোভাবেই না হয়, আমি আপনাদের সাথে আছি, কোর্ট পর্যন্ত আমি লড়বো আপনাদের সাথে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করি বাংলাদেশের আইন ওনাদের জন্য যেটা ন্যায়ের পক্ষে আছে সেটা করবে। ওনাদের চাওয়া হচ্ছে ওনাদের ন্যায্য জমিটুকু, কাগজ সব ঠিক আছে, একটা চক্র, একটা মহল জায়গাটিকে জোরপূর্বক দখল করেছে, দিতে চাচ্ছে না। আমরা সামাজিক গ্রাম আদালতের মধ্যে চেষ্টা করব, যদি কোনো মতেই না হয়, কোর্টে মামলা চলমান আছে, আমরা কোর্টের দ্বারস্থ হব। শেষ এটা আমরা ইনশাল্লাহ দেখব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।